ওয়েলকাম টু অল অফ ইউ টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে ক্লাস ট্যাটের কিছু প্রবলেম নিয়ে নাম্বার সিস্টেমের ডিসকাস করছি। দেখো, এখানে প্রথম যে অঙ্কটা আছে, দেখো প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। এখানে চারটা অপশন দেওয়া আছে। প্রথম চারটি মৌলিক সংখ্যা, তো মৌলিক সংখ্যা তো আমরা এর আগের ক্লাসে আমি ডিসকাস করেছি। মৌলিক সংখ্যা যেমন ফার্স্ট মৌলিক সংখ্যা, এখন ফার্স্ট মৌলিক সংখ্যা আছে 2, তারপরে 3, তারপর আছে 5, তারপর আছে 7। তো প্রথম চারটি মৌলিক সংখ্যা, এগুলির সমষ্টি কত? 2 3, এটা 5, 5 আর 5 10, 10 প্লাস 7 কত হচ্ছে? 17। তাহলে এখানে ডি নাম্বার অপশনটা হয়ে যাবে কারেক্ট। তারপর আছে 60 এবং 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। 60 আর 75 এর মাঝখানের মৌলিক সংখ্যা, তো 60-র পরে যেমন 61 একটা মৌলিক সংখ্যা, তারপরে 62 মৌলিক সংখ্যা হবে না, 63ও হবে না, কারণ 63 কে 3 দিয়ে ডিভাইড যায়, 64 হবে না, 65 হবে না, 67 আরেকটা মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যার আইডিয়া তো প্রত্যেকেরই আছে আশা করি। 68 হবে না, তারপরে আছে 69, 69কেও কিন্তু 3 দিয়ে ডিভাইড যায়, আরও অনেক নাম্বার দিয়ে ডিভিজিবল হয়। তারপরে 70 হবে না, 71 আছে নেক্সট মৌলিক সংখ্যা, তারপর আছে 73। তো এই চারটেই আছে। 60 আর 70-র মাঝখানে মৌলিক সংখ্যা এই চারটা আছে। তো এই চারটাকে যদি আমরা প্লাস করি, এই চারটাকে যদি আমরা প্লাস করলে কি হচ্ছে? 1 7 8 8 1 9 9 প্লাস 3 12, 12 এর 2 ক্যারি 1 8 7 15 15 আর হচ্ছে 12, 15 আর 12 হচ্ছে 27। তাহলে পেয়ে যাচ্ছে 272, 272। তাহলে এটা হচ্ছে কারেক্ট আনসার। তারপরে আছে 4 অঙ্কের বৃহত্তম এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত। একদম ইজি। 4 অঙ্কের বৃহত্তম, তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, দ্য গ্রেটেস্ট 4 ডিজিট নাম্বার 4টা 9। আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 100। এটার মধ্যে ডিফারেন্স কত? ডিফারেন্স করে নেবে তোমরা। ডিফারেন্স করলেই অপশন পেয়ে যাবে 9 9 8 8। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 9899 9899 9899। কোনটা আছে? 9899। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। তারপরে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? তো মৌলিক সংখ্যা কোনটা যেটার দুইটা ফ্যাক্টর আছে, দুইটা উৎপাদক আছে। তো দুইটা উৎপাদক, যেমন দেখো এই যে ফার্স্ট আছে 187, 187কে কিন্তু 11 দিয়ে ডিভাইড যায়, 11 1 যার 11, আর মানে এটাকে 11 দিয়ে ডিভাইড যায়, এটাও 3 দিয়ে ডিভিজিবল, এটা 3 দিয়ে ভাগ যায়, এটাকে আবার 7 দিয়ে যায়, 13 দিয়ে যায়। কিন্তু এই নাম্বারটাকে কোনো নাম্বার দিয়ে মানে 1 আর এটা ছাড়া আর অন্য কোনো নাম্বার দিয়ে ডিভাইড যায় না। তাহলে সি নাম্বারটা হবে কারেক্ট অপশন। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক সংখ্যা? তাহলে 683 ইজ দ্য প্রাইম নাম্বার। তারপর নিচের সংখ্যাগুলোর মধ্যে কোন দুটি পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক মানে কি? কো প্রাইম নাম্বারস মানে যাদের মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ডিভাইজার নেই, মানে তাদের সাধারণ উৎপাদক হলো 1। তো সাধারণ উৎপাদক 1, যেমন আমরা যদি এই দুইটা ফলো করি, এটাকেও 11 দিয়ে ডিভাইড যায়, এটাও 11 দিয়ে যায়, তাহলে তাদের মধ্যে কমন ডিভাইজার আছে 11। তো এটা হবে না। এই দুইটাকে 37 দিয়ে ডিভাইড যায়, এটাকেও 37 1 যা 37, এটাকে 37 5 যার হয়। তারপরে এটাও ডিভিজিবল। আর এই যে এটা 37 একটা প্রাইম নাম্বার, আর 101ও একটা প্রাইম নাম্বার। কিন্তু আমি বলেছিলাম যে কো প্রাইম হতে গেলে দুটা নাম্বারই প্রাইম হতে হবে এমন কোনো কথা নেই। যেমন কো প্রাইম, যেমন 9 আর 4 আর 9, এই দুটোও কিন্তু কো প্রাইম নাম্বার, কিন্তু 4ও একটা কম্পোজিট নাম্বার, 9ও একটা কম্পোজিট নাম্বার। তাহলে দুইটা কম্পোজিট নাম্বারও কিন্তু কো প্রাইম হতে পারে যদি তাদের মধ্যে 1 ছাড়া আর কোনো কমন ডিভাইজার না থাকে। তাহলে যে 101 and 37 দে হ্যাভ অনলি কমন ডিভাইজার 1, সো দে আর কো প্রাইম, মানে তারা হলো পরস্পর মৌলিক। তাহলে 5 নম্বরের কোশ্চেনটা অপশন হবে এ। তারপরে 6 নম্বর কোশ্চেনটা
15015 এর মৌলিক উৎপাদকগুলি হলো। তো তার মৌলিক উৎপাদক যদি আমি বের করি, এখন হলো 6 নম্বর কোশ্চেনটা আছে 15015। এটার মৌলিক উৎপাদক তো এটাকে যদি আমি এভাবে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, 5 দিয়ে এটাকে ডিভাইড করা যায়। 5 দিয়ে দিলে 3 5 যা 15, তারপরে 0, তারপরে আরেকটা ডিজিট নিলে এটা ডিভাইড যায় না, আরেকটা 0 দিয়ে 3, তারপরে এটাকে যদি আবার 3 দিয়ে দিই, 3 1 যা 3 0 0 1, তারপর এটাকে আবার 11 দিয়ে যায়। 11 দিয়ে যদি আমি ডিভাইড করি, 11 9 যার 99, রইল 1 1 1 11 11 1 যার, তারপরে এটা 91 কে 7 দিয়ে যায়। তাহলে এটার মধ্যে আমি কি কি পেলাম? 5 3 7 11 13। তাহলে আমি যদি ফলো করি, তাহলে দেখো এখানে 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে কোনটার সাথে ম্যাচ হচ্ছে? দেখো, ডি নাম্বার অপশনটা ম্যাচ করছে। ডি নাম্বার 3 5 3 5 7 11 13। তো these are the factors of prime factors of 15015, মানে 15015 নাম্বারটার এটা হলো মৌলিক উৎপাদক। তো নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। তারপরে নাম্বার 7 কোশ্চেনটা, নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি মৌলিক? তো এখানে অনেকগুলি নাম্বার আছে, যেমন 343। আমরা যদি 343 দেখি, 343 কে কিন্তু 343 কে 7 দিয়ে ডিভাইড যায়, তাহলে এটা মৌলিক হতে পারবে না, এটা মৌলিক হবে না। 22143 এটাকেও 11 দিয়ে ডিভাইড যায়, 11 দিয়ে ডিভাইড যায়। তোমরা 11 দিয়ে ডিভাইড করে দেখতে পারো। 11 এর ডিভিজিবিলিটি রুলস, এর আগে আমরা ডিভিজিবিলিটি রুলস সম্পর্কে একটা ভিডিও দিয়েছিলাম, এটা ফলো করবো অবশ্যই। এটাকে 11 দিয়ে ডিভাইড যায়। তারপর 221 কে কত দিয়ে ডিভাইড যায়? এটাকে 221 এটাকে যদি আমি 17 দিয়ে ডিভাইড করি, 17 দিয়ে ডিভাইড যায়। এটা দেখো 221 এটাকে 17 দিয়ে ডিভাইড করলে 17 1 যা 17, রইল 5 আবার 3, মানে 13 দিয়েও যায় 17 দিয়েও যায়। তাহলে এটাও একটা কম্পোজিট নাম্বার, এটাও মৌলিক সংখ্যা হবে না। তাহলে বাকি রইল এটা একটা মৌলিক সংখ্যা। তো এটা একটা মৌলিক সংখ্যা কিভাবে চেক করব? যেমন 823 যে একটা মৌলিক সংখ্যা, কিভাবে বুঝবো? যেমন এটার কোনো কমন ডিভাইজার, মানে 1 আর এটা ছাড়া কোনো কমন ডিভাইজার নাই, তাহলে এটা একটা মৌলিক সংখ্যা। তো এটা হবে কারেক্ট আনসার। তো এই তিনটা হবে না, এটা হবে কারেক্ট আনসার। তারপরে বলেছে 301 আর 320, 301 আর 320 মধ্যে কয়টি মৌলিক সংখ্যা আছে? তো 301 আর 320 বিটুইনে হাউ মেনি প্রাইম নাম্বারস বিটুইন 301 and 320? তো আমি যদি
301 আর 320 মধ্যে চিন্তা করি। 301 এর পরে 302 তো মৌলিক সংখ্যা হবে না, 303 হবে না, 305 কো যায়, একটা হবে 307, তারপর হবে 300, 311, 313 হতে পারে, 317 হতে পারে, আর 319 এটাকে কিন্তু আবার 11 দিয়ে ডিভাইড যায়। 11 দিয়ে যদি এটাকে ডিভাইড করি, 11 টু জার 22 থাকে 9, 99, 9 আবার 9 11 99, মানে 11 দিয়ে ডিভাইড করলে 29 হবে, তাহলে এটা হবে না। তাহলে 301 আর 320 এর মধ্যে 307, 311, 313, 317 এই চারটা মৌলিক সংখ্যাই আছে। তাহলে অপশনের মধ্যে 6 আছে, 5 আছে, 4 আছে, তাহলে এই চারটা হবে কারেক্ট আনসার। তারপরে 9 নাম্বার একটা অঙ্ক দেখতে পারো, এ বি সি এখান থেকে জেড পর্যন্ত 26টি স্বাভাবিক সংখ্যা। 26টি স্বাভাবিক সংখ্যা হলে তাহলে এটার মান কত? একদম ইজি একটা অঙ্ক। এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে আমরা অ্যালফাবেটে। তো এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি, ডট 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 ডট, মানে এক্স মাইনাস সি এর পরে কিন্তু আরেকটা আসবে, আরেকটা হবে এক্স মাইনাস, যেমন এক্স মাইনাস সি, তারপরে এক্স মাইনাস ডি, এরপরে আসবে এক্স মাইনাস ই, এমন করে যদি আমি আরো চলে যাই, এক্স মাইনাস এক্সও একটা আসবে, এক্স মাইনাস এক্স, মানে এক্স মাইনাস ওয়াই আছে, এর আগেরটাই তো এক্স মাইনাস এক্স। তো এক্স মাইনাস এক্স এর ভ্যালু কত? 0। এক্স মাইনাস এক্স এর ভ্যালু 0। তো জিরোর সাথে সবগুলি ইনটু ফর্মে আছে, জিরোর সাথে এনি নাম্বার ইনটু হলে তো এটা টোটালি ইনটু মানে 0 হয়ে যাবে, তাহলে এটার ভ্যালুটা হয়ে যাবে 0। তো তাহলে এই যে 9 এর আনসার হবে বি। তারপরে বলেছে 10 থেকে 50 এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে তার মানের পরিবর্তন হয় না, তার বর্গ হলো। একদম ইজি। 10 থেকে 10 থেকে আচ্ছা 10 থেকে 50, 10 থেকে 50 মধ্যে মৌলিক সংখ্যা অনেকগুলি আছে, যেমন 11 আছে, 13 আছে, 17 আছে, 19 আছে। এর মধ্যে প্রথমেই আমরা পেয়ে যাচ্ছি 11। তো 11 কে যদি স্থান পরিবর্তন, যেমন এরপরে পাচ্ছি 13, তারপরে 17, তো 13 এর স্থান পরিবর্তন মানে কি একক স্থানে দশকের অঙ্ক, দশকের স্থানে এককের অঙ্ক, তাহলে এটা হবে 31। তো এটা তো আর সেম থাকে না, স্থান পরিবর্তন করলে কিন্তু সেম থাকে না, কোশ্চেনটা ভালো করে পড়তে হবে। এদের মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না। যেমন 11কে যদি আমি চেঞ্জও করি আবার এটা 11ই থাকছে, তাহলে এটার কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তো তাহলে তার বর্গ, বর্গ মানে 11 স্কোয়ার, 11 স্কোয়ার 121, তাহলে 121, 121 এই যে ডি নাম্বার অপশন। তো দিস ইজ দ্য কারেক্ট আনসার। তারপরে আমরা আর দুটি অঙ্ক করাচ্ছি। দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? একদম ইজি একটা অঙ্ক। তারপর দুটি সংখ্যার যোগফল, যেমন 11 নাম্বারটা, 11 নাম্বার দুটি সংখ্যার যোগফল। তো দুটি সংখ্যা যদি আমি এ আর বি ধরে নেই, তাহলে এ প্লাস বি, এবং এটাকে ধরে নিলাম বড়, বি থেকে বড়, তো এ প্লাস বি কত? দুটি সংখ্যার যোগফল 30 আর বিয়োগফল, বিয়োগফল 18, মানে এ মাইনাস বি ইকুয়াল টু
18। তাহলে বড় সংখ্যা কে? এ। তাহলে এই দুইটাকে যদি যোগ করি কত হচ্ছে? 2a। এখানে এটা কেটে যাবে, এটা প্লাস করলে হচ্ছে 48। তাহলে a এর মান হচ্ছে 48/2, ক্যান্সেল করলে হচ্ছে 24। তাহলে a এর ভ্যালু 24। তাহলে এইভাবে আমরা বড় সংখ্যাটা পেয়ে যাচ্ছি। আবার এরপরের অঙ্কটাও সেম, কিন্তু বলেছে ছোট সংখ্যাটি কত। তাহলে এটা 24, এটার অ্যান্সার হচ্ছে 24। তো 12 নম্বর অঙ্কটা দুটি সংখ্যার যোগফল দিয়েছে 64 আর বিয়োগফল দিয়েছে 36। তো সেম, এটাকেও যদি আমরা আগের সিস্টেমে করতে যাই, আচ্ছা দুটি সংখ্যার যোগফল আগের মতো এ বি থেকে বড় দুটি সংখ্যা ধরে নিলাম। তাহলে a প্লাস বি হলো 64 আর a মাইনাস বি হলো বিয়োগফল হলো 36। এখন আমাকে বের করতে বলেছে ছোট সংখ্যা হলো বি। তাহলে বি বের করতে গেলে এটা থেকে এটা মাইনাস করে দেবো। মাইনাস করলে কি হবে? নিচের সাইনগুলি চেঞ্জ হয়। তাহলে এ ক্যান্সেল, এটা প্লাস বি তাহলে 2b, আর এটা থেকে এটা মাইনাস করলে হচ্ছে 8 ক্যারি 1 2। তাহলে বি বি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 28/2, দ্যাট ইজ 14। তো বি এর ভ্যালু পেয়ে যাচ্ছি আমরা 14। তো বি মানে ছোট সংখ্যাটা হলো, তো বড় সংখ্যাটা এ, ছোট সংখ্যাটা বি। তো এইভাবে ছোট সংখ্যাটা হলো 14। তাহলে এইভাবে আশা করি তোমরা আজকে টোটাল 12টা অঙ্ক নিয়ে ডিসকাস করলাম এই ভিডিওতে। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সবাইকে।